প্রসেসটা আমাকে দেখাও, আমি যদি ওই মিডিল প্রসেসটা গিয়ে দাঁড়াই আমার টিকিও তোমরা খুঁজে পাবে না, ঠিক আছে? সো হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। মাসটা হলো হচ্ছে জ্যৈষ্ঠ, আম কাঁঠাল জাম সব কিছুই পেকে যাওয়া, আর তার সাথে মানুষও পেকে যাবে, কেননা এত পরিমাণে গরম থাকে কি আর বলবো। যাই হোক, তোমরা আগের ভিডিওয়ে আমার কিছু কিছু রিলসের মধ্যে দেখেছো যে কর্তামশাই বাগান থেকে জাম পেড়ে নিয়ে গেছিলো, তো সেই জন্যই আজকে এসেছি বাগানে। তো কর্তামশাই এখন গাছে উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ বাগানে প্রচুর গাছে জাম পেকে আছে। তো সেই জন্য কর্তামশাই বলছে তুমি চলো আমার সাথে, তো তুমি কুড়াবে আমি পারবো। তো সেই জন্যই কর্তামশাই গাছে উঠছে আর বলছে আমি হনুমান হয়ে গেছি গো। আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। তো দেখো তারপরে এই যে জামগুলোর কীরকম সাইজ দেখছো, বড় বড় কালো কালো একদম জামগুলো হয়েছে। জামগুলো হেভি টেস্টি, যেমনি মিষ্টি আর তেমনি বড় বড়। আমি কর্তামশাইকে বলছিলাম দেখো জামগুলো পুরো তেল তেল করছে। কর্তামশাই আর আমি দুজনে মিলেই ওই গল্প করতে করতে ওই করছিলাম। বাগানে যাই যখন ওর সাথে তখন বেশ ভালো আনন্দ করা হয়। আর জামগুলোর সাইজগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল। তোমরা কে কে জাম খেতে ভালোবাসো অবশ্যই জানাও। আমি জাম খেতে ভালোবাসি না, জাস্ট গাছে রয়েছে তাই পড়ে নষ্ট হবে কেন তাই কুড়াতে গেছি, এরকম টাইপ ব্যাপার। তো মোটামুটি অনেকগুলোই জাম গুড়িয়েছিলাম, ম্যাক্সিমাম ওই কিলো 3 মতন জাম হয়েছিল। জামগুলো দেখতে এরকম এই কটা মনে হলো ব্যাগের মধ্যে, তো অনেকগুলোই জাম হয়েছিল আর কি। পরে বাগান থেকে চলে গেলাম একদম মাঠে। মাঠে হচ্ছে অনেক রকম চাষ দেওয়া আছে সবজি তুলতে, সেই জন্যই গেলাম মাঠের মধ্যে। আর আমাদের এখানে মাঠের মধ্যে ভীষণ পরিমাণে জঙ্গল, যা বন কি ঢুকবো, আমি চাপা পড়ে যাবো বন। আমাদের এখানে চাষ হয় না বলে প্রত্যেকটা মাঠে ভীষণ পরিমাণে ঘাস হয়ে যায়। আমাদের মাঠে ঘাস থাকে না, আমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপের জন্য এই বছরে মাঠে সেরকমভাবে পরিষ্কার করা হয়নি। আসলে আমার শ্বশুরমশাইয়ের হার্টের প্রবলেম, না হলে ওনার যদি না হার্টের প্রবলেম হতো না তাহলে এই পুরো মাঠটাতেই উনি চাষ করে দিতেন। এমনিতে একটু একটু করে চাষ মানে দিয়েইছে, ঠিক আছে, যেরকম হচ্ছে ঢ্যাঁড়স, বরবটি, চিচিঙ্গে, লাউ শাক, কুমড়ো শাক, পাট শাক, তারপরে কলমি শাক, অনেক কিছুই চাষ দিয়েছেন। ওনার যদি শরীর ভালো থাকতো আরও উনি চাষ দিতে পারতেন। আসলে না চাষ হয়ে হয়ে না প্রচুর পরিমাণে মাঠের মধ্যে জঙ্গল হয়ে যায়, এরকমই অবস্থা। শাকের মধ্যে সোনা বসেছে দেখবে, এ দেখো পোকা দেখছো গাইস, এত বন এত ঘাস, পোকা হয়েছে দেখো, সোনার মতো দেখতে পোকা, চকচক করছে, এ দেখো গোল্ডেন পুরো চকচক করছে, দেখো অনেক শাক হয়ে আছে। আর আজকে জানো তো বন্ধুরা মানে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর এমনিতে তো গরম ভীষণ, তার জন্য প্রত্যেকটা আম পেকেও গেছে আর পড়েই গেছে। তো গাছ থেকে গাছ থেকে পুরো পাকা আম পড়েছে, সেগুলোই কুড়াচ্ছিলাম আমি, এদিক ওদিক দেখছিলাম, দেখে দেখে সব আমগুলো গুড়িয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে চলে এসেছি বাড়িতে। জামগুলো যেহেতু নিচে পড়ে গেছে আর আমগুলো ওপরে হয়ে গেছে না, তো পুরো জামগুলো নিচে থেঁতো হয়ে যাবে, সেই জন্য আমি চট জলদি করে আমগুলোকে আগে সাইড করছি, না হলে নিচের জামগুলো পুরোপুরি মতো থেঁতো হয়ে যাবে। কিছুটা বালতির মধ্যে ফ্রেশ সাথে একদম কলের জল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এই জলটার মধ্যে জামগুলো ধুয়ে নেব, যেহেতু বাগানে পড়েছে অনেকটাই নোংরা, আর আমি আমটাম এটা ওটা নিয়েছি, সেই জন্য পুরো জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে তুলে নিলাম। এই যে পুরো 1 গামলা জাম হয়েছে, দেখতেই পাচ্ছ। এই জামগুলো পুরো থেঁতো হয়ে গেছে, একটা ওপর থেকে পড়েছে থেঁতো হয়ে গেছে, পেকে গেছে, আর এইগুলো তো পুরো আমের চাপে পুরো থেঁতো হয়ে গেছে। যখন গুড়িয়েছিলাম তখন কিন্তু এরকম ছিল না গাইস, পুরোপুরি একটা একটা ভালোই ছিল, কিন্তু আমের চাপে পুরো থেঁতো হয়ে গিয়ে মানে প্রচুর পরিমাণে পেকে গেছে না। আর জাম তো কতটা নরম হয় তোমরা জানোই। তো আর এই যে এইরকম 1 চুবড়ি আমের যদি ওয়েটটা পড়ে জামের উপরে তো কি হবে সেখানে বলো তো, সেখানে তো জাম মানে চটকেই যাবে, তাই না? তারপরে কর্তামশাই বলছিল চলো খেজুর গাছে উঠবো, আমি একদম উঠতে হবে না, এই কটা নিচে পড়েছিল এই কটাই কুড়িয়েছিল, তো বলছে আবার উঠবো। আমি বলছি না ওঠা লাগবে না, ওই গাছটা থেকে উঠেছো আবার উঠতে হবে। তো বলে যে কটা ঢেঁড়স এনেছিলাম আর বাড়িতে কিছুটা পটল ছিল, সেই পটলগুলো ভেবেছিলাম ভাজবো। আমি বলি ধুর বাবা আমার আর ভালো লাগছে না, ওখানে বাগান থেকে এসে বিরক্তই লাগছিল। কই মাছ কতকগুলো ধরেছিল, সেই কই মাছগুলো বালতির মধ্যে জাইয়ে দিয়েছি, জাইয়ে দিয়ে এই যে শাকগুলো কুটতে গিয়েই আবার বিরক্ত লেগে গেল, কেননা পাট শাক বাঁচতে কতটা সময় লাগে তোমরা ভালো মতোই জানো। তারপরে কলমি শাকের মধ্যে কী হারে পোকা ছিল, সেই পোকা পাতাগুলো সব মানে বেছে পরিষ্কার করে, এটা হচ্ছে মিক্স শাক ভাজা, ওই যে পাট শাক, কলমি শাক, বর্মা শাক, এরকম সব রকম শাক ভাজা, যেহেতু হচ্ছে শাকের পরিমাণটা খুবই কম ওই জন্য অল্প করে চিনি দিয়েছি, দিয়ে আর এই মিক্স শাক ভাজাটা বেশ ভালো খেতেও লাগে, আমার তো হেভি পছন্দ। তো তোমাদের কাদের এরকম মিক্স শাক খেতে ভালো লাগে অবশ্যই জানিও। মানুষ স্নান টান করে এসে ভাত খায়, আর আমি স্নান টান করে এসে 50 ঘন্টা কথা শুনে নিলাম, কারণ 2 দিন ধরে ভীষণ পরিমাণে কাশি হচ্ছে, আর দিয়েছি আজকে শ্যাম্পু, তো সেই জন্য কর্তামশাই বাড়ি আছে অনেক কথা শুনিয়ে দিল। যাই হোক আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও। এখনকার মতো টাটা।